ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ পরিশিষ্ট। পরদিন সোমবার 9ই মে। মাস্টার সকালবেলা মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন। মাস্টার ভাবিতেছেন, ঠাকুর মঠের ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন। আহা, এরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল। স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ, মঠের ভাইগুলি যেন সাক্ষাৎ নারায়ণ। ঠাকুর বেশি দিন চলিয়া যান নাই, তাই সেই সমস্ত ভাবই প্রায় বজায় রহিয়াছে। সেই অযোধ্যা, কেবল রাম নাই। এদের তিনি গৃহত্যাগ করাইলেন, কয়েকটিকে তিনি গৃহে রেখেছেন কেন? এর কি কোনো উপায় নাই? নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন মাস্টার একাকী গাছতলায় বসিয়া আছেন। তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, কি মাস্টার মহাশয়, কি হচ্ছে? কিছু কথা হইতে হইতে মাস্টার বলিলেন, আহা, তোমার কি সুর, একটা কিছু স্তব বলো। নরেন্দ্র সুর করিয়া অপরাধভঞ্জন স্তব বলিতেছেন। গৃহস্থেরা ঈশ্বরকে ভুলে রয়েছে, কত অপরাধ করে, বাল্যে প্রৌঢ়ে বার্ধক্যে। কেন তারা কায়মনোবাক্যে ভগবানের সেবা বা চিন্তা করে না? বাল্যে দুঃখাতিরে কো মললুলিত বপু স্তন্যপানে পিপাসা ন শক্তশ্চেন্দ্রিয়েভ্য ভবগুণজনিতা শত্রবমাং তুদন্তি নানারোগোত্থ দুঃখাদু রুদনপরবশ শঙ্করং ন স্মরামি ক্ষন্তব্য মে অপরাধ শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। পৌরবহং যৌবনস্থ বিষয় বিষধরৈ পঞ্চভীর মর্ম সন্ধৌ দষ্ট নষ্ট বিবেক সুতধন যুবতী সাদ সৌখ্যে বিষণ্ণ শৈবী চিন্তাবিহীনং মম হৃদয়মহ মানগর্বাধিরূরং ক্ষন্তব্য মে অপরাধ শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। বার্ধক্যে চন্দ্রয়ানং বিগত গতিমতিশ্চাধিদৈবদিতাপৈ পাপৈ রোগৈর্বিয়োগৈস্তন বসিত বপু পৌরিহীনঞ্চ দীনম মিথ্যা মহাভিলার্জৈ ভ্রমতি মম মন ধুর্জটের ধ্যান শূন্যং ক্ষন্তব্য মে অপরাধ শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। স্নাত্বা প্রত্যুষকালে স্বপনবিধিবিধৌ নাহিতং গঙ্গোতয়ং পূজার্থং বা কদাচিৎ বহুতর গহনাৎ খণ্ডবিল্লিদলানি নানিতা পদ্মমালা সরসি বিকশিতা গন্ধধূপয়স্তৈদদর্থং ক্ষন্তব্য মে অপরাধ শিব 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 ভো শ্রী মহাদেব শম্ভো। গাত্রং ভস্ম শীতং শীতঞ্চ হসিতং হস্তে কপালং শীতং খট্টাঙ্গঞ্চ শীতং শীতশ্চ বৃষভকর্ণে শীতে কুণ্ডলে গঙ্গা ফেন শীতা জটা পশুপতেশ্চন্দ্র শীতমূর্ধনি স্বয়ং সর্বশীত দদাতু বিভবং পাপক্ষয়ং সর্বদা ইত্যাদি। স্তব পাঠ হইয়া গেল, আবার কথাবার্তা হইতেছে। নরেন্দ্র, নির্লিপ্ত সংসার বলুন আর যাই বলুন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। স্ত্রী সঙ্গে সহবাস করতে ঘৃণা করে না, যে স্থানে কৃমি কফ মেদ দুর্গন্ধ।
আমেধ্যপূর্ণে কৃমিজালসংকুলে স্বভাব দুর্গন্ধ নিরন্তকান্তরে কলেবরে মূত্র পুরীশভাবিতে রমন্তি মূরা বিরমন্তি পণ্ডিতা। বেদান্ত বাক্য যে রমণ করে না, হরিরস মদিরা যে পান করে না, তাহার বৃথাই জীবন। ওঙ্কারমূলং পরমং পদান্তরং গায়ত্রী সাবিত্রী সুভাষিতন্তরং বেদান্তরং যং পুরুষ ন সেবতে বৃথান্তরং তস্য নারস্য জীবনম। একটা গান শুনুন। ছাড় মোহ, ছাড় রে কুমন্ত্রণা, জান তারে তবে যাবে যন্ত্রণা। চারিদিনের সুখের জন্য প্রাণসখারে ভুলিলে এ কি বিড়ম্বনা। কৌপিন না পড়লে আর উপায় নাই, সংসার ত্যাগ। এই বলিয়া আবার সুর করিয়া কৌপিন পঞ্চকম বলিতেছেন। বেদান্ত বাক্যে সুসদারমন্ত ভিক্ষান্ন মাত্রেণ চ তুষ্টিমন্ত অশোকমন্তকরণে চরন্ত কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত ইত্যাদি। নরেন্দ্র আবার বলিতেছেন, মানুষ কেন সংসারে বদ্ধ হবে, কেন মায়ায় বদ্ধ হবে? মানুষের স্বরূপ কি? চিদানন্দরূপ শিবহম, আমি সেই সচ্চিদানন্দ। আবার সুর করিয়া শঙ্করাচার্যের স্তব বলিতেছেন। ওম মনোবুদ্ধহংকার চিত্তানি নাহং ন চ শত্রুজিহবে ন চ ঘ্রাণনেত্রে ন চ বোম ভূমির্ন তেজ ন বায়ুশ্চিদানন্দরূপ শিবহং শিবহম। নরেন্দ্র আরেকটি স্তব বাসুদেবাষ্টক সুর করিয়া বলিতেছেন। হে মধুসূদন, আমি তোমার শরণাগত, আমাকে কৃপা করে কাম নিদ্রা পাপ মোহ স্ত্রী পুত্রের মোহজাল বিষয় তৃষ্ণা থেকে ত্রাণ করো আর পাদপদ্মে ভক্তি দাও। অমিতি জ্ঞান রূপেণ রাগাজির্নেন জির্যত কাম নিদ্রাং প্রপন্নস্মি ত্রাহি মাং মধুসূদন। ন গতির্বিদগতে নাথ তমেক শরণং প্রভো পাপ পঙ্কে নিমগ্নস্মি ত্রাহি মাং মধুসূদন। মোহিত মোহজালেন পুত্রদারু গৃহাদিষু তৃষ্ণয়া পীড্যমানস্মি ত্রাহি মাং মধুসূদন। ভক্তিহীনঞ্চ দীনঞ্চ দুঃখ শোকাতুরং প্রভো অনাশ্রয়ম অনাথঞ্চ ত্রাহি মাং মধুসূদন। গতাগতেন শ্রান্তস্মি দীর্ঘ সংসার বর্তসু পুনর্নাগন্তুমিচ্ছামি ত্রাহি মাং মধুসূদন। বহবপি ময়া দৃষ্টং জনিদারং পৃথক পৃথক গর্ভবাসে দুঃখং ত্রাহি মাং মধুসূদন। তেন দেব প্রপন্নয়স্মি নারায়ণ পরায়ণ জগৎসংসার মোক্ষার্থং ত্রাহি মাং মধুসূদন। বাচয়ামি যথোৎপন্নং প্রণমামি তবাগ্রত জরামরণভীতস্মি ত্রাহি মাং মধুসূদন। সুকৃতং ন কৃতং কিঞ্চিৎ দুষ্কৃতং চ কৃতং ময়া সংসারে পাপপঙ্কয়স্মি ত্রাহি মাং মধুসূদন। দেহান্তর সহস্রনাম নন্নঞ্চ কৃতং ময়া কর্তৃত্বঞ্চ মনুষ্যানাং ত্রাহি মাং মধুসূদন। বাক্যেন যৎপ্রতিজ্ঞাতং কর্মণা নোপপাদিতং সোऽয়ং দেব দুরাচারস্ত্রাহি মাং মধুসূদন। যত্র যত্র হি জাতবস্মি স্ত্রীষু বা পুরুষেষু বা তত্র তত্রাচলা ভক্তিস্ত্রাহি মাং মধুসূদন। মাস্টার স্বগত। নরেন্দ্রের তীব্র বৈরাগ্য, তাই মঠের ভাইদের সকলেরই এই অবস্থা। ঠাকুরের ভক্তদের ভিতর যারা সংসারে এখনও আছেন, তাদের দেখে এদের কেবল কামিনী কাঞ্চন ত্যাগের কথা উদ্দীপন হচ্ছে। আহা, এদের কি অবস্থা! এ কাটিয়ে তিনি সংসারে এখনও কেন রেখেছেন? তিনি কি কোনো উপায় করবেন? তিনি কি তীব্র বৈরাগ্য দিবেন, না সংসারেই ভুলাইয়া রাখিয়া দিবেন? আজ নরেন্দ্র
ও আরও দু একটি ভাই আহারের পর কলিকাতায় গেলেন। আবার রাত্রে নরেন্দ্র ফিরিবেন। নরেন্দ্রের বাটির মোকদ্দমা এখনও চোখে নাই। মঠের ভাইরা নরেন্দ্রের অদর্শন সহ্য করিতে পারেন না। সকলেই ভাবিতেছেন নরেন্দ্র কখন ফিরিবেন। দ্বিতীয় ভাগ সমাপ্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।